ওয়ালাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ড ঢাকা। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন মাওলানা হাম্মদ সাহেব দীর্ঘদিন ঢাকা যাত্রাবাড়ি কাজলা ও মৌচাক ট্রেনিং সেন্টার চালাইছি। তো এখন থেকে মৌচাক সেন্টারটা আলাদা করে দিতেছি রোজার পরে। তো এখন যাত্রাবাড়ি কাজলাতে এতদিন আমাদের শায়েক আনোয়ার মাহাদি সাহেব, শায়েক দিন ইসলাম নুরি, এরপরে শায়েক আবদুল্লাহ বিন বাশার সাহেব ছিলেন দায়িত্বে। তো ওনারা আগে ছিলেন একরকম, তো এখন নতুন একটা পদ্ধতিতে আমার এখানে থাকবে। পদ্ধতিটা হচ্ছে হুজুরের মাধ্যমে যে ছাত্র আসবে ওই ছাত্রপতি আমাকে একটা হাদিয়া দিবে ৩৮০০ টাকা। এটা সেন্টারের ব্যয় বাবদ, অর্থাৎ সেন্টারের ভাড়া, খাবার, এরপর পানির বিল, অনেকগুলো খরচ আছে উস্তাদের বেতন। তো এই বাবদ আমাকে ৩৮০০ টাকা দিবে। আর সার্টিফিকেটের যে টাকাটা এটা বোর্ডে নেবে, আর ফরমের টাকা এবং বাকি এভরিথিং যে টাকাগুলো সব এগুলা হুজুর নেবে। তো হুজুরের কাছ থেকে আমরা একটু বক্তব্য শুনি, হুজুরের মনের ব্যক্ত কী। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ কয়েকদিন থেকে বাংলাদেশ তালিম কোরআন শিক্ষা বোর্ডে আছি। তো হাম্মদ সাহেবের সেন্টারে আগে এটা ছিল কয়েকজন মিলে তারা চালাইতো, এখন শুধু একা হাম্মদ সাহেব। তো আমি এখানে বেতনভুক্ত না, যে প্রতি ছাত্র মাথাপিছ আমি বোর্ডে ৩৮০০ টাকা দিব, আর বাকিগুলো আমি নিব। সনদ ফি হুজুর নিব, আর ফর্ম ফি হচ্ছে হুজুর অর্ধেক আমি অর্ধেক, এরকমই। যদি আমার কয়েকদিন থাকার পর এই বেতনে আমার পড়তায় পড়ে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি আমার মাধ্যমে সেন্টারে ফায়দা না হয় বা সেন্টারের মাধ্যমে আমি পড়তায় পড়ছে না বা ফায়দা হচ্ছে না, তাহলে আমরা আলোচনা সাপেক্ষে আমরা বিদায় নিব, রসদ নিব। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আরেকজন শায়েক উপস্থিত, দিন ইসলাম নুরি সাহেব। হুজুরের চিন্তা ফিকির ছিল বেতনও ঢুকবে, তো হুজুরে অনেক টাকা ঋণ আছে বোর্ডে। তো হুজুরে এখন বেতনভুক্ত ঢুকবে না, আপাতত পার্সেন্টেজে ঢুকতেছে, পরবর্তীতে বেতন হিসাবে ঢুকবে। তো হুজুরেরও একই সিস্টেম, আমাকে বোর্ডে ৩৮০০ টাকা জমা দিবে, আর বাকি সনদ ফি বোর্ড নিবে এবং ফর্ম ফি হুজুরেই নিবে। আর বোর্ডে শুধু আমাকে ৩৮০০ টাকা জমা দিবে, ফর্ম ফি টর্ম ফি যা আছে এভরিথিং সব হুজুরে নেবে, শুধু সনদ ফিটা এটা বোর্ডে পাবে। তো হুজুরের কাছ থেকে একটু বক্তব্য শুনি। বলেন, আপনি একটু বলেন মুখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার শুরু লগ্ন থেকেই বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ডে আছি। মৌলানা হাম্মদ সাহেব হুজুর ওনার তত্ত্বাবধানে ছিলাম, এখনও আছি। তো বর্তমানে বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন থেকে আমাকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে আপনি যেটা দিবেন ৩৮০০ টাকা, আপনি যা ৩৮০০ টাকা আপনি বোর্ডে দিবেন। তো আমি আমার ছাত্র প্রতি বোর্ডে দেব ৩৮০০ টাকা, বাকি যেটা থাকবে এটা আমি নেব। সনদ ফি বোর্ডে পাইবে, আর সনদ ফিটা এটা বোর্ডে নেবে। আর যদি এইভাবে আমার না চলে, না পোষায়, তাহলে আলোচনা সাপেক্ষে যদি আমি আরও বেশি চাই, যদি বোর্ড আমাকে দিতে চাই তাহলে আমি বোর্ডে থাকবো, আর যদি না দিতে চাই তাহলে আলোচনা সাপেক্ষে আমি চলে যাবো। আচ্ছা, আমাদের এখানে আরেকজন শায়েক জনপ্রিয় কারি আবদুল্লাহ বিন বাশার সাহেব হুজুর আছেন। তো হুজুরকে আমার বোর্ডে রাখা হয়েছে। হুজুরের বেতন ১৩,০০০ টাকা, আর হুজুরের ছাত্র আনলে ছাত্রপ্রতি হুজুরে ১৫০০ টাকা হাদিয়া পাবে। আর হুফাজের যে সামঞ্জস্যগুলা এগুলো হুজুরে বিক্রি করবে। আর দুই একটা প্রাইভেট যদি পাই ইনশাল্লাহ আমরা ধরাই দিব। তো হুজুরের কাছে একটু কথা শুনি যে হুজুরের মনে ব্যক্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই আল্লাহ তালা আমাকে এখন যে পর্যায়ে রাখছেন অনেক শুক্রিয়া, এবং যিনি প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানের ওনার জন্য অনেক দোয়া করি, উনি যেন আমাদেরকে সুন্দরভাবে নিয়ে চলেন, আল্লাহ তালা যেন আমাদের সকলের প্রতি রহমত দান করেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকলে দোয়া করবেন যে আমাদের যেই অঙ্গীকারবদ্ধ হয়েছে, আমরা এই অঙ্গীকারবদ্ধভাবে আমরা যেন প্রতিষ্ঠানকে আগায় নিতে পারি, আর সারা বাংলাদেশের বিদ্যুৎ জন্য এই প্রতিষ্ঠানটা একটা দিনের মার্কাজ হিসাবে চলে। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।